এখন আমি চলে এসেছি গুড্ডুদের বাড়িতে, যেহেতু আগে ডোনাদিদের বাড়ি ছিল, ডোনাদি এখন নাই, তাই এখন একটা গুড্ডুর বাড়ি হয়ে গেছে। তা ওদের গল্প করতে এসেছি সারা পাড়া ঘুরে ঘুরে। এখন দেখো আমার পাশে কারা আছে দেখেছি আর কি, আমার ক্যামেরাতে ধরে দিচ্ছে। দাদা আছে, গুড্ডু কিছু কেমন লাগতেছে? আমরা তোদের বাড়ি আইছি, খুবই ভালো লাগছে। আরে তুই বাংলা ভাষায় ক গুড্ডু, মানে বাংলা ভাষায় ক, বাংলা ভাষায় ক। ভালো লেগেছে। আরে তুই এত সুন্দর করে কইতেছিস কেন? দেখি ভালো লাগতেছে তোর আইসোস না এটা হলো কি মাধ্যমে বলার কথা বলে দিয়েছি। ভিডিও বানাইছিস তোমার কোন আমার বাচ্চা এনে দাঁড়াও আমি নেবো, এটা নেবো তো এনে দিয়ে আয় বাগানে দিয়েছি। চাপা দিয়ে দেবে। পম্পাবতীরা যাবে না, যাবে না, রেডি হয়ে আসছে, আমি যাই। নিজের মুখে নিজে টর্চ মারছে না। অন্ধকারে এখানে হবে, জঙ্গল হবে মঙ্গল। চলো, কি অবস্থা ওদিকে শ্বাসটা দিয়ে দেখছো? এই বলে তো আমরা রোল করতে ইচ্ছা করবে। গেছিলাম, আমাদের এখানে পুতুল নাচ হয়েছিল, ওটার অনুষ্ঠান, মানে আমাদের এখানে বেলেহাটিতে কীর্তন হয় প্রতিবারই। তো এই রাধাকৃষ্ণ মন্দিরের কীর্তনটার এখানে এবার পুতুল নাচের প্রোগ্রাম করেছে। তার আগের দিনও বাউল গান ছিল। তো এটা যেহেতু আমাদের একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনো দিনও দেখিনি আগে। ছোটোবেলায় মারা গল্প করছিল, মা বাবা, যে ওরা আগে অনেক দেখেছে এরকম নানান কাহিনী, বেগুলার, লক্ষিন্দর, পিসিরা, যারা আর কি পুরনো আছে, তা তারা সবাই বলছিল। তো আমার তো খুব ভাল লেগেছে, মানে ভাল লেগেছে বলতে যেহেতু কোনো দিনও দেখিনি, তো সেজন্য ভাল লেগেছে। যেহেতু এটা পুরো যেহেতু আমাদের একদমই ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হলো আজকে, আর সত্যি আমরা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। এই যে কীর্তনটাতে আমরা যাই, যেদিন হচ্ছে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় সেদিন যাই আমরা, এমনি শুনতে যাই, গান শুনতে যাই। তো এখানে না সেরকম কোনো থিম হয় না, যেমন আগের দিন বাউল গান এনেছিল বা সেরকম টাইপের কোনো প্রোগ্রাম হয় না, কীর্তনই হয় প্রত্যেক দিনই। তো এইবার প্রচণ্ড ভিড় হয়েছে, এমনিতেও ভিড় হয়, রাধাকৃষ্ণ মন্দিরের কীর্তন অবশ্যই ভিড়তে হবেই, কিন্তু এটা একটা অন্যরকম একটা ইউনিক বিষয় আনার জন্য সারা গ্রামের লোকে কিন্তু গেছিলো। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের এই জেনারেশনটা, মানে আমাদের জেনারেশন বা আমাদের আগে, মানে আমাদের দিদিদের জেনারেশন, তারা হয়তো এই জিনিসটা দেখেনি, কারণ বাবা মা কাকাদের জেনারেশনে এইসব হতো, তারা আমাদের সাথে গল্প করেছে, তার জন্য কিন্তু সবাই দেখতে গেছিলো। আর আমরা যেই এক্সাইটমেন্টটা নিয়ে গেছি সেটা
একটু হলেও মানে কি বলবো আমাদের মানে মনোবল হয়নি, কারণ ওরা বলেছিল এরকম নানা রকম সিনেমার কাহিনী, একটা মানে বেহুলা লক্ষীন্দর, এটা তো সবাই দেখেছো নিশ্চয়ই আমি আশা করছি। তো এরকম একটা টাইপের একটা কাহিনী হবে, তো আমরা ভেবেছিলাম সেরকম কিছুই থিম করবে, আর ওরা নাকি বলে দেয় যে এই থিমটা করবে, সেটা মানে যে গল্পটার নাম বলে দেয়, বাট এখানে সেরকম কোনো নাম বলা হয়নি। তো আমরা গিয়ে দেখলাম যে কলিযুগের একটা থিম তুলে ধরেছে, আর এত লোকজন কথা বলছিল যে আমরা এই যে পুতুল নাচের যে কথাগুলো সেগুলো বেশি ভালো করে শুনতে পাইনি, জাস্ট কীর্তনের যে গানগুলো হচ্ছিলো, এরা যে গানগুলো করছিল সেগুলোই কানে আসছিল, কথাগুলো খুব একটা শুনতে পাইনি। এই যে এখন দেখছো যেটা, সেটা ইনি এই যে কালো ড্রেস পরা ইনি মাতালের অভিনয় করছিল, মানে মদ খেয়ে মাতালের অভিনয়। তো এটাই, আর আমাদের এই ভাইয়ের অবস্থাটা দেখো একবার কি এক্সপ্রেশন দিচ্ছিল। তো যাই হোক এইভাবেই কাটলো দিনটা বা সবার, তোমাদেরকে আমরা আমাকে শুধু ভালো লেগেছে, বাকিটা কিছুটাই ভালো লাগেনি। এদিকে এবার রিভিউ দে। হ্যালো, পুতুল নাচ এটাই ভালো লাগলো, আর কিছু ভালো লাগেনি। তোর নতুন জিনিস কিন্তু অতটাও কিছু না, ভালো কিছু। হ্যাঁ ডাক্তারি দিয়ে যা। নতুন জিনিস ভালো লেগেছে, কিন্তু একটা স্টোরি দেখালে আরো বেশি ভালো লাগে। সবার রিভিউ শুনে নিলে আমারটাও সেমই, এটা কাহিনী দেখালে ভালো লাগে। শুনতে পাচ্ছ না।